This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধুধু বাংলায় ডাক দিয়ে যায় রক্তের দিনগুলি। মিছিলে সেদিন আমার ভাইয়ের বুকে বিঁধেছিল গুলি, আমি কি ভুলিতে পারি? প্রতি বছরের মতো এবছরও গড়িয়ায় সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিধায়ক ফিরদৌসী বেগমের সহযোগিতায় আয়োজিত হল ২১ স্মরণ সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গড়িয়া সংস্কৃতি সংহতির নির্বাচিত ২ স্বনামধন্য ব্যক্তিত্বকে সম্মানও জানানো হয় এদিন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ২১শে ফেব্রুয়ারি আমরা বেশ কয়েক বছর ধরে এই দিনটা একটা অন্যরকমভাবে উদযাপন করা হয়। সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আয়োজন করা হয়, আর প্রত্যেক বছরই ২ জন মানুষকে আমাদের এখান থেকে সম্মান জানানো হয়। অল্প কিছু হলে একটু সাম্মানিক দেওয়া হয়। এবার ওনারা থাকেন, আসেন, আমাদের সেই সাম্মানিকটা স্বীকার করেন বলে আমরা কৃতজ্ঞ, আমরা অনুষ্ঠানগুলো করতে পারি। আমাদের প্রত্যেক বছর, গত বছরও রকম ২ জনকে দেওয়া হয়েছিল, এবছরও একদিকে একজন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তি সঙ্গীত শিল্পী হিসাবে, আরও একজন ফুটবলার হিসাবে, খেলোয়াড় হিসাবে ওনাদেরকে চিহ্নিত করেছেন। আমার প্রথম আলাপ, সত্যি আপনাদের সঙ্গে আমিও মঞ্চে থাকতে পেরে আমিও কৃতার্থ, গর্বিত। বর্ষিয়ান সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকির হাতে তুলে দেওয়া হলো সেরা সংস্কৃতির মানুষ সম্মাননা। শিল্পী শিল্পসত্তাকে সম্মান জানিয়ে তার হাতে পুরস্কার তুলে দেন সোনারপুর উত্তরের বিধায়ক। কত স্বাদ এবং বাংলা মায়ের স্কুল বারবার ফিরে আসে। মাগো জন্মভূমি নয়, তোমারই ভালোবাসা, তোমারই ভালোবাসা। মাগো জন্মভূমি নয়, তোমারই ভালোবাসা, তোমারই ভালোবাসা। অন্যদিকে সোনারপুরের সেরা সন্তান হিসেবে ২১ সম্মান ঝুলিতে পড়লেন প্রাক্তন ফুটবলার ও কোচ শুক্লা দত্ত। যদি মনে হয় আমাকে প্রয়োজন এখানে কোনো প্রশিক্ষণের ব্যাপারে, আমি ১০০ আসবো। আপনাকে আমি বলছি, যদি কোনো রকম কোনো বাচ্চাদের একাডেমি করবেন, আমি এখানে সাপোর্ট করবো। আমি নিজের ফিটনেস কোচিং করাবো। আমি আপনাদের কথা দিলাম, এখানে খেলাধুলা করেন, বাচ্চাদের খেলাধুলা করে দিলে পড়াশোনাতেও ভালো লাগবে। ২১ মঞ্চে উপস্থিত ছিলেন ওপার বাংলার প্রখ্যাত চিত্রশিল্পী কিংসুক দাস চৌধুরী। কথায় গানে স্মৃতিচারণায় মাতলেন শিল্পী। গড়িয়ার এক অধিবাসী বিধায়ককে সামনে পেয়ে আবেদন জানালেন এক ভাষা শহীদ স্মৃতিসৌধের। কবে তৈরি হবে সেই স্মৃতিসৌধ, উত্তর দেবে সময়ই। TV9 বাংলা ডিজিটাল।